بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের নুরানি কায়দা সম্পূর্ণ বই শেষ হওয়ার পরে আমপাড়া পড়া শুরু হয়ে গেছিল, যার মধ্যে সূরাতুন নাস পর্যন্ত পড়ানো হয়ে গেছে। ইনশাআল্লাহ আজকে আমরা সূরাতুল ফালাক পড়া শুরু করব। তাহলে পড়াটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়াও পেশ ও, টান যায় এক আলিফ, ওয়াও যুক্ত হচ্ছে পেশ আছে, টান যাবে, আইন ওয়াও পেশ ও, ও, জাল পেশ জু, আউযু, কুল আউযু, বা জের বি, র বা জবর রব, বি রব, বা লাম জের বিল, লামে সাকিন আছে তাই লামটা যুক্ত হচ্ছে বায়ের সাথে। রব্বিল, বি রব্বিল, ফা জবর ফা, লাম জবর লা ছিল বাট কফের জেরটা থাকবে না, আয়াত আছে তো কফের জেরটা উঠে যাবে আর কফটা তার আগের অক্ষর লামের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তো লাম কফ জবর লক হয়। কিন্তু যেহেতু কফ একটা কলকলা অক্ষর, কফ ত বা জিম দাল, এই পাঁচটা অক্ষর কলকলা অক্ষর যখনই কারোর সঙ্গে যুক্ত হয় তো সেখানে কলকলা করতে হয়, অর্থাৎ লাম কফ জবর লক এই কলকলা করতে হবে। এই সমস্ত কায়দা আমি নুরানি কায়দায় পড়িয়ে দিয়েছি। কলকলা কায়দাটা ফালাক, ফালাক, কুল আউযু, ওয়েট আনা আছে, ঠিক আছে, আউযু, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক। তারপরে মিম নুন জের মিন, শিন রজ বা শর রজের রি, শর রি, মিন শর রি, মিম আলিফ জবর মা, মিন শাররি মা, খ জবর খ, লাম কফ জবর লাক, আবার কলকলা হবে, কফ যুক্ত হচ্ছে, খলাক, মিন শাররি মা খলাক, মা এটা যাচ্ছে এক আলিফ। আচ্ছা, এটা কায়দা মনে করাই, নুন সাকিন আছে তো নুন সাকিনের পরে শিন আছে, শিন একটা ইখফা অক্ষর, তার জন্য নুনে ইখফা হবে। তা সা জিম দাল দাল জা সিন শিন সদ ব ত জ ফা কফ কাফ, এই 15টা অক্ষর ইখফা অক্ষর, নুন সাকিনের পরে এই 15 অক্ষর আসলে সেই নুনে ইখফা করতে হয়। তো এখানে ইখফা করবো আমরা, মানে ইখফা মানে কি নুনটাকে কিছুক্ষণ ধরে রাখবো, মে, ঠিক আছে, মে শাররি মা খলাক, মে শাররি মা খলাক। তারপরে ওয়াও, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, শিন র জবর শর, র জের রি, শর রি, ওয়া মিন শর রি, গইন আলিফ জবর গ, সিন জের সি, কফ দু জের কিন, গ সি কিন, ওয়া মিন শাররি গাসিকিন। আচ্ছা, এখানে আবার ইখফা হবে, ঠিক আছে, যেহেতু নুন সাকিনের পরে শিন আছে, শিন একটা ইখফা অক্ষর, এখানে ইখফা হবে। ওয়া মিন শাররি গাসিকিন, গয়নে টান আছে এক আলিফ, ওয়া মিন শাররি গাসিকিন। তারপরে হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইযা, ওয়াও জবর ওয়া, কফ বা জবর কব। আচ্ছা, বা এটা কলকলা অক্ষর, বা এটা কলকলা অক্ষর, তাই জন্য বায়ও কলকলা হবে, কব, ঠিক আছে, ওয়া কব, ইযা ওয়া কব। তাহলে পরেরটা হবে কিভাবে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়াকাব কলকলা হবে। তারপরে ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, শিন র জবর শর, র নুন জের রিন, রিন হবে, নুনের তাসদীদ আছে তো নুনটা যুক্ত হবে, তাই জন্য শর রিন, ওয়া মিন শর রিন, নুন জবর, আচ্ছা নুন জবর না, নুন ফা জবর হবে, কেন, কারণ ফায় তো তাসদীদ আছে তাই ফাটা যুক্ত হবে, নুন ফা জবর নফ, ফা খার জবর ফা, নফ ফা, ফা খার জবর ফা, নফ ফা ফা, তাজের তি, নফ ফা ফা তি, ওয়া মিন শাররিন নাফাসাতি, ফা লাম জের ফিল, লামে সাকিন আছে, লাম যুক্ত হচ্ছে, ফিল, আইন পেশ আউ, কফ দাল জবর, দালে এখানে আয়াত আছে তো দালে জের উঠে যাবে, দালটা যুক্ত হবে, কফ দাল জবর কদ হতো, বাট যেহেতু দাল একটা কলকলা অক্ষর, কফ তাবা জিম দাল কলকলা অক্ষর, তাই কলকলা হবে, কদ আউ কদ, ফিল আউ কদ, ফিল আউ কদ। ওয়ামিন, আচ্ছা নুনে আবার ইখফা হবে, কেন, নুন সাকিনের পরে শিন আছে, শিন একটা ইখফা অক্ষর, তাই এখানে ইখফা হবে, ওয়ামিন শাররিন নাফাসাতি
ফিল উকদ শাররিন নাফা, আচ্ছা খারেজা বার আচ্ছা বলে টান দিচ্ছি, শাররিন নাফাসাতি ফিল উকদ। আচ্ছা এখানে একটা কথা মনে করাই, নুনে বা মিমের তাসদিদ হলে গুণনা করতে হয়, তো এখানে নুনের তাসদিদ আসলো তাই গুণনা হবে। ঠিক আছে, মানে কিছুক্ষণ নুনকে ধরে রাখবো, গুণনা হয়ে যাবে। শাররিন, এই গুণনা হয়ে গেল। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد। তারপরে ওয়াও যার ওয়া, মিম নুন জির মিন, ওয়ামিন, শিন র যাবে শার, র জের রি, শাররি, ওয়ামিন শাররি, নুনে আবার ইখফা হবে কারণ নুন সাকিনের পরে ইখফা কর শিন আসলো। ওয়ামিন শাররি, হা আলিফ জবর হা, টান যাবে এক আলিফ, হা সিন জের সি, দাল দুজের দিন, সি দিন, হা সি দিন, ওয়ামিন শাররি হাসিদিন। হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, টান যাবে এক আলিফ, ইদা, হা জবর হা, সিন দাল জবর সাদ, দালে জবর উঠে যাবে আয়াত আছে বলে, আর দালটা যুক্ত হবে, যেহেতু দাল একটা কলকল অক্ষর, কফতা বা জিম দাল, তাই কলকল এখানেও দেবো। হাসাদ, হাসাদ, ইদা হাসাদ, ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد। তো এতটাই থাক আজকের পড়াটা, কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।